फ्रेंड्स वेलकम टू मोहाबी लेडीज टेलर एंड फूड्से আমি আজকে দেখাবো চিকেন ঘুগনি। আমি খুব কম পরিমাণ ঘুগনি বানাবো, সেজন্য এখানে ছোট ছোট টুকরো করে আলু কেটে সেদ্ধ করে নিয়েছি, মটর কলাই সেদ্ধ করে নিয়েছি, তারপর নিয়েছি 3 পিস চিকেন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এখন আমি চিকেনগুলো ছোট ছোট করে কুচি করে কেটে নেব। চিকেনটা আমি ছোট করে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে। এটা অবশ্যই নিজের নিজের ভালো লাগা অনুযায়ী কাটবে। চিকেনগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ তেল দিয়েছি, কড়াইটার মধ্যে দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ি, দিচ্ছি হাফ চামচের থেকেও কম জিরে গুঁড়ি। এখন আমি এই পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে আছে। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হচ্ছে। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন, যাতে সবার আগে আপনি আমার রান্নাটা দেখতে পারেন। বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে ঢুকে যায়। আর একটা কথা বলে দিই, আমি এখানে মটর কলাইটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। রাত্রে ভেজানোর পর সকালে আমি এটাকে ছেঁকেছি আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর মটর কলাই আর আলু দুটোকেই আমি 2টো সিটি দিয়েছি, একটা ফুল আর একটা হাফ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো, কুচানো চিকেনটা। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, না হলে সেদ্ধ হবে না চিকেনটা। এটার মধ্যে দিয়ে দেবো একটু নুন, চিকেনের মধ্যে যাতে নুনটা ঢুকে যায়। আমি এটার মধ্যে 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে নিলাম। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ হতে দেব। চিকেনটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি গ্যাসটাকে একদম সিমে করে দিলাম। এটাকে আমি 5 মিনিট হতে দেব। চিকেনটা সেদ্ধ হতে হতে আমি এখানে অর্ধেক আলু কলাইয়ের সাথে রেখে দিচ্ছি, আর অর্ধেক আলু আমি হাতায় করে ম্যাশ করে নিচ্ছি। হাতায় করে ভালো ম্যাশ করা যাচ্ছিল না, তাই আমি হাতে করেই আলুগুলোকে ভালো করে চটকে নিলাম। আর কিছুটা আলু গোটা গোটা রেখে দিলাম কলাইয়ের সাথে। ততক্ষণে আমার চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি আমি দেখব। চিকেনটা থেকে তেল বেরিয়েছে, তাই আরেকবার নেড়ে দিলাম। চিকেনটা কষানো প্রায় হয়েই গেছে, তবু আমি আরেকবার এটাকে ঢাকা দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, চিকেনটা থেকে খুব ভালো করে তেল বেরিয়েছে, অর্থাৎ চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সেদ্ধ করা মটর কলাই এবং আলু জল ছাড়া তুলে দিচ্ছি। এই মটর কলাই আর আলু আমি একটু ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ আমি নুনটা একটু টেস্ট করে নেব। নুন লাগলে অবশ্যই একটু নুন দেব। যদি বন্ধুরা ঝাল খেতে পছন্দ করো, অবশ্যই লঙ্কার গুঁড়ি কিছুটা বা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো। এটা আমি মিনিট 3 কষাবো। ওপর তুলে একটু দেখা। আমার আলু, চিকেন, মটর কলাই কষানো হয়ে গেছে। এখন আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম, এই ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
নিয়েছি একটা ছোট স্টিলের কাপ, নিয়েছি কিছুটা পরিমাণ গরম জল। আমি এখানে 1 কাপ পরিমাণ গরম জল এই আলুটার উপরে দিয়ে দিলাম। এখন এটাকে আমি খুব ভালো করে নেড়ে নেব। গরম জল দেবার সাথে সাথে ঘুগনিটা ফুটতে শুরু করেছে, কিন্তু 1 কাপ জলে হবে না, তাই আমি এটা আর একটু জল দিচ্ছি। হাফ কাপ পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন নুন টেস্ট করে আমি এটাকে ভালো করে ফুটতে দেব। এটা ফুটে গেলেই কিন্তু ঘুগনিটা আমার রেডি হয়ে যাবে। আমি সার্ভ করে দেখাচ্ছি। ঘুগনিটা আমার ভালোভাবে ফুটে গেছে। এখন আমি বাটিতে সার্ভ করব এটাকে। গ্যাসটা অফ করে দেব, দিয়ে সার্ভ করব। আমি এখন ঘুগনিটা সার্ভ করে দেখাচ্ছি। বাটির মধ্যে ঘুগনিটা নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ছোট ছোট করে ধনেপাতা কুচি করে, দিয়ে দেব আমি ভাজা জিরে লঙ্কার গুঁড়ি। জিরে আর লঙ্কা শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে গুঁড়ি করে রেখে দিয়েছি। এখন রেডি চিকেন ঘুগনি। টাটা।